হাই, সবাই কেমন আছেন? আমি রেহানা বলছি। আজকে আমরা সবটুকুই মুহাম্মদ বইটার অধ্যায় ১২ পড়ব, যার শিরোনাম হচ্ছে বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ। প্রথমেই বলে রাখছি, ভিডিওর বিষয়বস্তু যদি মুসলমান ভাইবোনদের ভালো না লাগে তাহলে আমাকে গালাগালি করবেন না বা হুমকি দিবেন না। আজকের এই পর্ব ১২ থেকে আমরা অনেক অবাক করা বিষয়বস্তু লক্ষ্য করব। কিভাবে মুহাম্মদ তার নতুন ধর্ম ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধে ব্যবহার শুরু করছেন তা আমরা এই পর্ব থেকে বুঝতে পারব। আমরা দেখব মুহাম্মদ এমন এক যুদ্ধ ব্যবস্থা শুরু করেন যা চিরকাল চলবে, যেটাকে বলা হয় জিহাদ, অথবা বলতে পারেন জিহাদের নরবলি। ইসলাম প্রতিষ্ঠার জন্য এই জিহাদের নরবলির কোনো বিকল্প নাই, কারণ পৃথিবীর সবাই কখনোই ইসলাম গ্রহণ করবে না। তাই ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে যুদ্ধের মাধ্যমে পৃথিবীর সব লোককে হত্যা বা ভয় ভীতি প্রদর্শন করে ইসলাম প্রতিষ্ঠা করা। তাই যারা আপনারা ইসলাম পালন করছেন তাদের এখন ভালো করে চিন্তা করতে হবে, কেন আপনি ইসলাম পালন করছেন? আপনি কি ইসলাম জেনে বুঝে পালন করছেন? আপনি সত্যিই ইসলামের সত্যিকারের ইতিহাস জানেন না? আপনি কি জানেন ইসলাম কখনোই কোনো অব্রাহামিক ধর্ম না? কারণ অব্রাহাম কখনোই ইসলাম পালন করত না। অব্রাহাম কখনোই মক্কার আল্লাহ হুবাল বালেকে উপাসনা করত না। অব্রাহাম ছিল বাইবেলের ঈশ্বর ইয়াহুয়া বা জিহোবার উপাসক। তেমনি মসি বা যিশু কখনোই মক্কার আল্লাহ হুবাল বালকে জানত না বা উপাসনা করত না। এই বিষয়গুলো অবশ্যই সকল মুসলমানকে জানতে ও বুঝতে হবে। যদি না জেনে থাকেন তাহলে এখনই সত্য জানা শুরু করুন। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। সেই সাথে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। কোনো হুমকি বা গালাগালি করবেন না। চলুন আজকের পর্ব ১২ শুরু করি। মুতিমের নিরাপত্তা সত্ত্বেও মুহাম্মদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ ছিল। মুতিম বৃদ্ধ ছিলেন, তিনি যে কোন সময় মারা যেতে পারেন। তার কিছু ছেলে ও নাতিরা মুহাম্মদের প্রতি শত্রুভাবাপন্ন ছিলেন এবং গোত্র থেকে তিনি অব্যাহতভাবে সুরক্ষা পাবেন সেটাও অনিশ্চিত ছিল। এদিকে মক্কাবাসীরা মুতিমের মৃত্যুর জন্য অপেক্ষা করছিল না, বরং মুতিমকেই মুহাম্মদের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য বিভিন্ন অভিযোগের একটি ফর্দ তৈরি করছিল। সম্প্রদায়ের ভেতরের ঐক্য খর্ব করা এবং তাদের তরুণদের ধর্মের মাধ্যমে কলুষিত করার মতো গতানুগতিক অভিযোগ ছাড়াও এবার যোগ করা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ। রাবিয়ার ভাইয়েরা এবং অন্যান্যরা মুহাম্মদের তায়েফ ভ্রমণের সংবাদ নিয়ে আসেন এবং বলেন তাদের কাছে সংবাদ আছে যে মুহাম্মদ তায়েফের জনগণকে মক্কাবাসীদের বিরুদ্ধে উস্কে দিচ্ছিলেন। একটি ডানাওয়ালা খচ্চরে চড়ে জেরুজালেমে উড়ে যাওয়া এবং স্বর্গে নিয়ে যাওয়ার মুহাম্মদের দাবির পর মক্কাবাসীরা এখন তার অনুসারীদের বলতে পারবে যে তিনি আসলেই পাগল হয়ে গেছেন। মুহাম্মদ আবুল হাকামকে ছাড়া আর কাউকে তার অভিজ্ঞতার কথা জানাননি। স্বর্গীয় উচ্চ আসনে পরিভ্রমণের সম্মান নিয়ে উম্মে হানির বাড়ি থেকে বের হয়ে তিনি মন্দিরে চলে যান, কিন্তু ততক্ষণে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। আবুল হাকাম মুহাম্মদের কি হয়েছে জানতে চান এবং মুহাম্মদ তাকে জেরুজালেমের অভিজ্ঞতার কথা জানালেন। সবসময় মুহাম্মদকে অপমান করার উপায় খুঁজতে থাকা আবুল হাকাম ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলেন, আমি যদি তোমার লোকজনকে তোমার কাছে ডেকে আনি তাহলে তুমি আমাকে যা বলেছ তা কি তাদেরকেও বলবে? উত্তরে মুহাম্মদ বললেন, হ্যাঁ, আমি বলবো। সম্ভবত মুতিম সহ সকল গুরুত্বপূর্ণ মক্কাবাসীকে মন্দিরের মঞ্চে ডেকে পাঠানো হয় এবং মুহাম্মদ আবুল হাকামকে যা বলেছিলেন তার পুনরাবৃত্তি করেন। মুতিম মুহাম্মদের সমর্থনে ছিলেন, কিন্তু তার সময় শেষ হয়ে যাচ্ছে দেখে মুহাম্মদ একটি নতুন বাড়ির খোঁজ করতে থাকেন। যখন পবিত্র মাস শুরু হল, তিনিও ধর্মপ্রচারের জন্য রাস্তায় বের হলেন এবং বেদুইন গোত্রদের মধ্যে থেকে একজন রক্ষক খুঁজতে লাগলেন। আবু বকর, আলী, উমর এবং তার অন্যান্য ঘনিষ্ঠদের সাথে নিয়ে তিনি বিভিন্ন মেলায় গোত্রের শিবির পরিদর্শন করতে লাগলেন। মক্কা ছাড়ার আগে তিনি আবুল হাকাম এবং অন্যান্য মক্কাবাসী শত্রুদের সতর্ক করে দেন শীঘ্রই তাদের উপর গজব পড়বে, আর তখন তারা হাসবে কম কিন্তু কাঁদবে বেশি। মুহাম্মদ মক্কা থেকে 2 দিনের দূরত্বে থাকা প্রধান বাণিজ্য ও সাংস্কৃতিক মেলা উকাজে গিয়ে অনুসন্ধান শুরু করেন এবং তার শেষ করেন মক্কার কাছাকাছি 2টি ছোট মেলা, মাজানা এবং দুয়ালমাজাজ ফুল মাজাজের মেলা ঘুরে।
আশেপাশের তীর্থযাত্রীদের শিবিরের সামনে মুহাম্মদের লোকজন নানান পসরা সাজিয়ে বসত, যাতে শিবিরগুলোতে মুহাম্মদের প্রবেশ সহজ হয়ে যায়। তার মধ্যে অগ্রগামী লোকটি তার উট নিয়ে তীর্থ শিবিরে চক্কর দেবে, তারা কোথা থেকে এসেছে এবং তাদের নেতাদের নাম জিজ্ঞাসা করবে, তারপর তারা একটি প্রশ্ন ছুড়ে দেবে। আপনি কি ভালো কিছু অর্জন করতে চান? তারা প্রত্যুত্তরে বলত, সেটা কিভাবে সম্ভব? জবাব আসত, আপনারা সাক্ষ্য দেবেন যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, এরপর প্রার্থনায় যোগ দেবেন এবং ঈশ্বরের বাণীতে বিশ্বাস করবেন। যদি তাদের মধ্যে আগ্রহ দেখতে পেতেন তবেই মুহাম্মদ ঘটনাস্থলে আসতেন এবং তাদের প্রধানদের সাথে তাঁবুতে বসতেন, অথবা সেখানে জ্বালানো আগুনের চারপাশে গোল হয়ে বসে আড্ডা দিতে থাকা লোকজনের সাথে বসতেন। এই দলগুলোর অনেকেরই খুব সামান্য জিনিসপত্র এবং মোটামুটি রকমের তাঁবু ছিল। অন্যান্য যেসব আঞ্চলিক গোত্রের লোকেরা একটু ভালো অবস্থার ছিলেন তারা অনেক বড় তাঁবু খাটাতেন। সঙ্গে করে কার্পেট এবং কুশন নিয়ে আসতেন। তাদের শেখরা ভালো পোশাক পরতেন এবং দর্শনার্থীদের প্রচুর খাবার ও পানীয় দিয়ে আপ্যায়ন করতেন। যে গোত্রের নেতারা অন্য গোত্রের চেয়ে বেশি ক্ষমতার বা ভালো অবস্থার ছিলেন, মুহাম্মদ অধীর আগ্রহে তাদের মনোযোগ পেতে চাইতেন। যখনই এই ধরনের নেতাদের আমন্ত্রণ জানানো হতো, তখন মুহাম্মদও তার সবচাইতে ভালো পোশাকটি পরে তাদের মধ্যে বসতেন। সাধারণত ধর্মপ্রচারকের প্রথম কাজটি শুরু করতেন আবু বকর। তিনি একটি সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে মুহাম্মদকে সবার মাঝে পরিচয় করিয়ে দিতেন। প্রথমে মুহাম্মদ আদিবাসী নেতা এবং তাদের পূর্বপুরুষদের সম্পর্কে চাটুকারিতাপূর্ণ মন্তব্য দিয়ে শুরু করতেন, তারপর তিনি মূল লক্ষ্যে চলে যেতেন। শ্রোতাদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে তিনি ধর্মতত্ত্ব এড়িয়ে যেতেন, বরঞ্চ তার বিপরীতে প্রথমে সমাজের নানা অবিচারের কথা তুলে ধরতেন। আরবরা অন্যায় অবিচারকে ঘৃণা করত, তিনি তাদের তা মনে করিয়ে দিতেন। হাতে তলোয়ার নিয়ে তারাই প্রথম প্রতিরক্ষাহীনদের রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ত। তারা নির্যাতিতের সাহায্যেও সবার আগে এগিয়ে আসতেন। এটি আরব্য সংস্কৃতি ছিল এবং সেরা কবিতার মাধ্যমে এই ধরনের কাজের প্রশংসা করা হতো। তিনি তাদের জানান তিনি অবিচারের শিকার হয়েছেন। তিনি কেবলমাত্র তার লোকদের উপকার চেয়েছিলেন, একমাত্র সত্য ঈশ্বরের বাণী তাদের কাছে নিয়ে আসার মাধ্যমে, আর এর জন্য তাকে তারা বিতাড়িত করেছে। এটি কি ন্যায়? তার কথা শেষ করে তিনি তাদেরকে প্রতিরক্ষা শাখার অধীনে আসার জন্য আবেদন করতেন। তিনি বলেন, আমি আপনাদের কাউকে কিছু করতে বাধ্য করতে চাই না। আপনাদের মধ্যে যার ইচ্ছে আমার সাথে একত্রিত হবেন, কিন্তু আমি কাউকে আমার সাথে সম্মত হতে বাধ্য করব না। আমি শুধু যারা আমাকে হত্যা করতে চায় তাদের থেকে নিজেকে রক্ষা করতে চাই, যাতে আমি আমার উপর অর্পিত প্রভুর দায়িত্ব পালন করতে পারি, এবং তিনি, ঈশ্বর, আমার নিজের বা যারা আমাকে সমর্থন করবে তাদের ব্যাপারে যাই সিদ্ধান্ত নিয়েছেন তা যেন মেনে চলতে পারি। বরাবরের মতোই তিনি তার শ্রোতাদের পড়তে দক্ষ ছিলেন। তিনি যদি দেখতেন মানুষ আগ্রহ সহকারে তার কথা শুনছেন, তাহলে কোরআন থেকে কিছু আয়াত আবৃত্তি করে এবং ধর্মের সারসংক্ষেপ তুলে ধরতেন। কোরআন দেখিয়ে তিনি তাদের ব্যাখ্যা করতেন যে এই বিস্ময়কর বইটির শব্দের পেছনের কর্তৃত্ব সর্বশক্তিমান ঈশ্বরের, যিনি তার শাশ্বত বাণী এক ফেরেশতার মাধ্যমে তার রাসূলের কাছে প্রচার করার জন্য পাঠিয়েছেন। আমি আপনাদের আল্লাহর রাসূল। আমি আপনাদের এক ঈশ্বরের ইবাদত করতে বলছি এবং তার সাথে যেন অন্য কাউকে শরিক না করেন, এবং তিনি ছাড়া অন্যদেরকে পরিত্যাগ করেন, আর আমার প্রতি আপনাদের বিশ্বাস স্থাপন করেন এবং আমাকে সুরক্ষা দেন যাতে ঈশ্বর আমাকে যা দিয়ে পাঠিয়েছেন তা আমি দৃশ্যমান করতে পারি। আরবদের জন্য মুহাম্মদের ধর্মতত্ত্ব ছিল এক জিনিস, আর বাস্তবতা ছিল ভিন্ন জিনিস। তার সুরক্ষার অনুরোধটি রাখতে গেলে এটির স্পষ্ট প্রভাব তারা দেখতে পাচ্ছেন। এর দ্বারা অন্যান্য গোত্রগুলোর সাথে সংঘাতের সৃষ্টি হবে, বিশেষ করে কুরাইশদের সাথে যারা পবিত্র এলাকা এবং সকলের প্রার্থনার কেন্দ্রবিন্দু মন্দিরের অভিভাবক ছিলেন। ফলাফল কি হতে পারে তা ভেবে তারা আগ্রহ হারাচ্ছিল, কিন্তু তারা খুব নম্র ভাষায় কেন প্রতিশ্রুতিবদ্ধ হতে পারবেন না তা জানিয়ে দেন। তবে কিছু গোত্র মুহাম্মদকে বলেছিল যে তারা সেই মুহূর্তে জবাব দিতে পারবে না, কারণ বিষয়টি নিয়ে গোত্রীয় বৈঠকে আলোচনা করতে হবে। তারপর মুহাম্মদ আর তাদের কাছ থেকে কিছু শোনেননি। অন্যরা আশঙ্কা প্রকাশ করেন যে তাকে প্রতিপক্ষের বিরুদ্ধে বিজয়ী হতে হলে নিজেদের গর্দান দিতে হবে এবং তিনি তাদেরকে রেখে পালাবেন।
আরেকজন জিজ্ঞেস করেন তাদের জন্য কি আছে। তিনি বলেন, জান্নাত। বস্তুত এই প্রস্তাব তাদের কাছে আকর্ষণীয় ছিল না। কখনো কখনো এই প্রস্তাবের প্রত্যাখ্যান ছিল সোজাসাপটা। ইয়েমেনের এক গোত্র তার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিল, আপনি আমাদেরকে আমাদের দেবতাদের থেকে দূরে রাখতে এসেছেন, আর আপনি আমাদেরকে নিয়ে আরবদের সাথে যুদ্ধে যেতে চান। আপনি আপনার লোকদের সঙ্গে থাকেন, আপনাকে আমাদের প্রয়োজন নেই গি। কখনো কখনো তীর্থ শিবিরে প্রবেশের সময় লোকে তার দিকে আঙুল তুলে বন্ধুবান্ধব এবং আত্মীয়দের বলত, সাবধান, কুরাইশের এই লোকটা যেন তোমাদের নষ্ট না করে কি। পরিশেষে তার প্রচেষ্টা ফলপ্রসূ হতে দেখা গেল যখন উত্তর দিকের আমির গোত্রের এমের ট্রাইব একটি গোষ্ঠী তার ধর্মের প্রতি অপ্রতিশ্রুতিবদ্ধ থেকেও মেলা এবং তীর্থযাত্রা শেষ হওয়ার পর তাকে তাদের এলাকায় যাওয়ার আমন্ত্রণ জানা। তাদের নেতা বলেন, যতক্ষণ না আপনি আপনার উপর প্রভুর অর্পিত দায়িত্ব সম্পূর্ণ করেন, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে সুরক্ষা দেব গো। এটি সম্ভব হয়েছিল কারণ সেই গোত্রের এক নারী মক্কায় তার ধর্মে যোগ দিয়েছিল। অন্যদের ধর্মান্তরিত করতে আগ্রহী মুহাম্মদ তখন গোত্রীয় মেলার মাঠে চলে আসেন এবং ধর্মপ্রচারে শ্রম দিতে লাগলেন। কিন্তু অল্প সময়ের মধ্যে সেটা পণ্ডশ্রমী হয়ে যায়। যখন একজন মূর্ধতন আদিবাসী নেতা জানতে পারলেন যে মুহাম্মদ সেই গোত্রের একটি পরিবারের সাথে থাকছেন, তখন তিনি সেই পরিবারের উপর ক্ষিপ্ত হন এবং সেখানে গিয়ে মুহাম্মদকে চলে যাওয়ার আদেশ দেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, ওনার লোকেরা ওনাকে খুব ভালো করে চেনে। যদি তারা ওনার মাঝে ভালো কিছু পেত, তাহলে তারা ওনাকে নিয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত হতো। আপনারা কি করে এমন একজন মানুষকে সমর্থন করবেন যাকে ওনার নিজের লোকেরাই অস্বীকার করছে আর গোত্রছাড়া করেছে? আর আপনারা ওনাকে কেনই বা আশ্রয় দেবেন ও সাহায্য করবেন? তিনি গর্জন দিয়ে মুহাম্মদকে বললেন, উঠুন, নিজের লোকদের কাছে যান। আমি কসম খেয়ে বলছি, আপনি যদি এই মুহূর্তে আমার আত্মীয়দের মধ্যে না থাকতেন, তাহলে আমি আপনাকে আঘাত করতাম। এই ঘটনাটি মুহাম্মদকে একটু বিচলিত করে তোলে। তিনি যখন উটের পিঠে আরোহণ করে স্থান ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ওই শেখ তার সাথে থাকা বর্শাটি দিয়ে উটটির পেছনে আঘাত করেন, যার ফলে উটটি অস্থির হয়ে যায় এবং মুহাম্মদকে পিঠ থেকে ছুঁড়ে ফেলে দেয়া। এই দৃশ্য দেখে ধর্মান্তরিত মহিলা, যিনি তার থাকার ব্যবস্থা করেছিলেন, রেগে গিয়ে বলে উঠলেন, সত্যিই কি আল্লাহর রাসূলের সাথে এমন ঘটনা ঘটতে পারে? এখানে তোমাদের মধ্যে কেউ ওনাকে সুরক্ষা দিচ্ছে না? এই মহিলার এই কথা শুনে শেখের সাথে বসে থাকা লোকদের সাথে অন্যান্যদের হাতাহাতির ঘটনা ঘটে। তারা শেখকে মাটিতে ফেলে ধরে রাখেন, আর মহিলার এক আত্মীয় তার বুকে হাঁটু গেড়ে বসে তার মুখে চড় মারেন। অনুকূলে থাকা লোকজনের শক্তি দেখে মুহাম্মদ আনন্দিত হয়ে বলেন, আল্লাহ এদের মঙ্গল করুন এবং অন্যদের বিনষ্ট করুন। এই ধরনের ধারাবাহিক প্রত্যাখ্যান ও বিপর্যয়ের মুখেও মুহাম্মদ তার বিশ্বাসে অনড় ছিলেন। তার দৃঢ় অবস্থা শেষমেশ সফলতার মুখ দেখল যখন তিনি উত্তরে কৃষি উপনগরী ইয়াছরিবের দুটি আরব গোত্রের আস্থা অর্জন করতে সক্ষম হলেন। এরা ছিল খাজরাজ এবং আউস গোত্র। এই দুটো গোত্র বহুশ্বরবাদীদের একটি অংশ, যারা প্রায়ই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করত অথবা ইহুদি গোত্রদের সাথে যুদ্ধ করত, যাদের সাথে তারা কৃষি জমির জল ভাগাভাগি করতেন। কয়েক বছর আগে মুহাম্মদ তার ধর্মের বাণী নিয়ে আউস গোত্রের নেতাদের সাথে মক্কায় দেখা করে কুরাইশদের সাথে জোট বেঁধে খাজরাজ গোত্রের বিরুদ্ধে লড়তে আহ্বান করেছিলেন। তবে তার কথায় কর্ণপাত না করে একজন বলেছিলেন, আমরা এই জন্য এখানে আসিনি গি। এবার উভয় গোত্রের লোকেরা হজ্জ চূড়ান্ত করার পর মক্কার বাইরে মিনায় তীর্থশিবিরে অবস্থান করেন এবং তারা যখন উপাসনার শেষ নিয়ম অনুযায়ী মাথা কামাচ্ছিলেন, মুহাম্মদ তাদের নিকট আসেন। মুহাম্মদ তার পূর্বপুরুষদের স্মরণ করে তার কথোপকথন শুরু করেন। মুহাম্মদের পিতামহ আব্দুল মুত্তালিবের মা সালমা খাজরাজ গোত্রের ছিলেন। তার বক্তৃতা ছিল স্বাভাবিকভাবেই একই বিষয়ে। তিনি ঈশ্বরের প্রেরিত রাসূল, তাকে সত্য ধর্মের বার্তা দিয়ে পাঠানো হয়েছে, কিন্তু এর জন্য তাকে নির্যাতন করা হচ্ছে এবং তার মিশন সম্পন্ন করার জন্য সুরক্ষার প্রয়োজন। নবুয়তের দাবির সাথে তারা পরিচিত ছিল। তারা ইয়াছরিবে ইহুদিদের কাছ থেকে একজন নবী আসার ভবিষ্যদ্বাণী শুনেছিলেন, যিনি আসলে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে দাঁড়াবেন। আউস এবং খাজরাজরা প্রতিবেশী হিসেবে ছিল প্রায় ঝগড়াটে প্রকৃতির।
তারা ইয়েমেন থেকে 1 শতাব্দীরও বেশি সময় আগে ইয়াছরিবে চলে আসেন এবং তাদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। তাদের সংখ্যা বাড়তে থাকায় তারা আউস ও খাজরাজ দুটো গোত্রে বিভক্ত হয়ে যায়। যদিও ইয়াছরিব একটি বিশাল মরুদ্যান ছিল, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে জমি এবং জল নিয়ে তারা ইহুদি এবং অন্যদের সাথে প্রায়ই সংঘাতে জড়িয়ে পড়তেন। অবশেষে ইহুদিদেরকে পূর্বদিকের উচ্চভূমিতে যেতে বাধ্য করা হয়। ইহুদিরা প্রায়ই ইয়াছরিবের 2 গোত্রকে হুমকি দিতেন যে তাদের জন্য একজন দূত পাঠানো হবে যিনি রাজনৈতিক নেতা হবেন তাদের শত্রুদের বিরুদ্ধে। শীঘ্রই একজন নবীকে পাঠানো হবে। তার দিন গণনা শুরু হয়েছে, আমরা তাকে অনুসরণ করব, তার সাহায্য নিয়ে তোমাদের হত্যা করব কি এই বলে তারা সতর্ক করেন। মুহাম্মদ ততদিনে ইহুদি নবীদের সম্পর্কে যা জানার তা জেনে গিয়েছিলেন। তিনি জানতেন যে ইহুদিরা এখনও ত্রাণকর্তা মেসিয়াহর আগমনে বিশ্বাস করে এবং তিনি তার সুবিধার জন্য এই বিশ্বাসটিকে ব্যবহার করেছেন। তিনি ইয়াছরিব তীর্থযাত্রীদের মধ্যে ছোট একটি দলকে বলেন, তিনিই সেই নবী যার কথা তাদেরকে বলা হয়েছে। কিন্তু তাকে ইহুদিদের নেতৃত্ব দিয়ে তাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠানো হয়নি, বরং তাকে পাঠানো হয়েছে ঈশ্বরের সত্য বার্তাকে সকল মানুষের কাছে পৌঁছে দিতে। এটি ইহুদিদের মিশন ছিল, কিন্তু তারা তা নষ্ট করে ফেলেছে। তাই মিশনটি এখন নাজ্জারে অবস্থিত খাজরাজ গোত্রে জন্মগ্রহণকারী সালমার পুত্র তথা আব্দুল মুত্তালিবের নাতি একজন আরব নবী মুহাম্মদ গ্রহণ করেছেন। মুহাম্মদের সাথে বৈঠকে যারা ছিলেন তাদের মধ্যে 6 জন ছিল খাজরাজের এবং কিছু কিছু সূত্র লিখেছে সেখানে আউসের 2 জন লোকও ছিল। মুহাম্মদ যা বলেছিলেন তা তারা আগ্রহ নিয়ে শুনছিলেন, কিন্তু তিনি যে সুরক্ষা চেয়েছিলেন তা তারা দিতে সক্ষম ছিলেন না। তাদের সেই কর্তৃত্ব ছিল না, এবং যদি তাকে তাদের সাথে এই সুরক্ষা ছাড়া ইয়াছরিব যেতে হয়, তাহলে আন্তঃগোত্রীয় লড়াইয়ের ফলে তাদের 2 গোত্রের মধ্যে যে রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান ছিল, মুহাম্মদ হয়তো সেই কলহের মাঝখানে পড়ে যেতেন এবং তিনি অরক্ষিত থাকতেন। কয়েক বছর আগে খাজরাজ এবং আউস গোত্র একটি রক্তক্ষয়ী যুদ্ধ লিপ্ত হয়। এই যুদ্ধের মাধ্যমে পূর্ববর্তী দ্বন্দ্বের সমাপ্তি ঘটে এবং এতে তাদের অনেক গুরুত্বপূর্ণ লোকজন মারা যায়। বহুঈশ্বরবাদীদের সাথে এক ধরনের জোটের কারণে ইহুদিরা অনেক সময় যুদ্ধে জড়িয়ে যেত। উপত্যকার সমস্ত গোত্র বহুঈশ্বরবাদী ও ইহুদিদের ঐক্যবদ্ধ করার জন্য ইয়াছরিবে বসবাসকারীরা একজন নেতা খুঁজছিলেন, কিন্তু তাকে তারা এখনও খুঁজে পাননি। ইয়াছরিবের সাথে মুহাম্মদের পারিবারিক সম্পর্ক দেখে মুগ্ধ হয়ে এই স্বঘোষিত নবীকে তাদের মধ্যে পেতে তারা আগ্রহী ছিল। তারা প্রতিশ্রুতি দেয় যে তাদের গোত্রের লোকদের কাছে তার এবং তার ধর্ম নিয়ে কথা বলবে এবং পরবর্তী তীর্থযাত্রার সময় এসে তার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবে। পরের বছর 12 জনের একটি দল, তাদের মধ্যে 10 জন খাজরাজ এবং 2 জন আউসের, মুহাম্মদের কাছে গিয়ে আনুষ্ঠানিকভাবে তার ধর্ম গ্রহণ করে। এই সভাটি আকাবার একটি খাড়িতে অনুষ্ঠিত হয়। ঘটনাটি ঘটেছিল পাহাড়ের পাশ ঘিরে মিনায় যাওয়ার পথে, যেখানে পশু উৎসর্গ করা হতো এবং পাথর মারার স্তম্ভ ছিল। ধর্মগ্রহণকারীদের মধ্যে কিছু লোক ছিল যাদের সাথে মুহাম্মদ আগের বছরও আলোচনা করেছেন, তবে তারা তার ধর্মগ্রহণ নিয়মকানুন মেনে চলার অঙ্গীকার করলেও তাকে সুরক্ষা দেওয়ার মতো অবস্থায় ছিলেন না। কিন্তু সংখ্যায় খুব কম হলেও তাদের ধর্মান্তরিত হওয়া মুহাম্মদকে ইয়াছরিবে পায়ের নিচে শক্ত ভিত গড়ে দিল, যা শীঘ্রই এক নিরাপদ স্বর্গে পরিণত হবে। নতুন নিয়োগকারী চলে যাওয়ার পর নতুনদের কোরআন এবং নামাজের নিয়ম শেখাতে মুহাম্মদ মুসাব বিন উমায়েরকে সেখানে পাঠান। এই সেই ব্যক্তি যিনি হুমকি দিয়েছিলেন যে যদি কেউ তাকে মুহাম্মদের ধর্ম থেকে বিরত রাখার চেষ্টা করে তবে তিনি তাকে হত্যা করবেন। এদিকে মক্কায় মুহাম্মদের অবস্থার অবনতি হচ্ছিল। মুতিমের স্বাস্থ্যেরও অবনতি হচ্ছিল, আর মুহাম্মদ নিশ্চিত ছিলেন তিনি মারা গেলে মক্কাবাসীরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। মক্কাবাসীরা তাকে ও তার লোকদের ক্রমাগত নজরদারিতে রেখেছিল। মুহাম্মদের নিজস্ব সংবাদদাতা, সহানুভূতিশীল বা গোপন অনুসারী ছিল, যারা শহরে তাকে নিয়ে মানুষ কী বলছে এবং তাকে নিয়ে গোত্রীয় সভায় কী আলোচিত হয়েছিল তা নিয়মিতভাবে হালনাগাদ তথ্য দিতেন। এর ফলে তিনি জানতেন সামনে বিপজ্জনক অবস্থা তৈরি হবে, কিন্তু পালানোর আগে তাকে একটি নিরাপদ আশ্রয়স্থল তৈরি করতে হবে। ইয়াছরিবে বেশ উৎসাহব্যঞ্জক ঘটনা ঘটতে লাগল। স্বভাবে আক্রমণাত্মক এবং একই সাথে ভালো গল্প বলিয়ে মুসাব
স্বল্প সময়ের মধ্যে মুহাম্মদের ১২ বছরে করা ধর্মান্তরিত মানুষের চেয়েও বেশি মানুষকে ধর্মান্তরিত করতে সক্ষম হয়েছিল। তার ধর্মান্তরিতদের মধ্যে ছিলেন আউস গোত্রের ২ জন গুরুত্বপূর্ণ নেতা, যারা অন্যদের এই ধর্মে যোগদান করতে প্রভাব বিস্তার করেছিল। এই সাফল্যের পেছনে বেশ কিছু কারণও ছিল। প্রথমত, মক্কার তুলনায় ইয়াছরিবে বহুত্ববাদের চর্চা অনেকটা দুর্বল ছিল। মক্কার মতো পবিত্র মন্দিরকে কেন্দ্র করে ইয়াছরিবে কোনো ঐক্যবদ্ধ মন্দির বা সাম্প্রদায়িক আচার অনুষ্ঠানের জায়গা ছিল না। ইয়াছরিবের বহু ঈশ্বরবাদীরা ছিলেন ভাগ্যের দেবী মানাতের ভক্ত, যিনি ছিলেন আল্লাহর ৩ কন্যার মধ্যে তৃতীয়। কিন্তু তার অবস্থান ছিল বেশ কিছুটা দূরে, লোহিত সাগরের পশ্চিমে, যেখানে যেতে ২ দিনের মতো সময় লাগত। তাদের প্রার্থনার নিয়মে বহু ঈশ্বরবাদীরা মানাতসহ আদিবাসী ও পারিবারিক দেবতাদের কাছে প্রার্থনা করতেন, যাদের মূর্তিগুলো তাদের বাড়িতেই রাখা হতো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ইহুদিদের একেশ্বরবাদী ধর্মের খুব নিকটে তারা বাস করত, কারণ তারা ছিলেন প্রতিবেশী এবং ব্যবসায়িক সহযোগী। সুতরাং তারা ইহুদি ধর্মবিশ্বাস সম্বন্ধে কিছু না কিছু জানত। বেশিরভাগ সময় তারা তাদের থেকে দূরত্ব বজায় রাখত, কারণ তারা মনে করত এই মতবাদটি ভিনদেশ থেকে আনা, কিন্তু মুহাম্মদ যে আরব্য একেশ্বরবাদ প্রচার করছিলেন তা তারা মেনে নিতে প্রস্তুত ছিল। মুসাবের মতো লোককে ব্যবহার করে মুহাম্মদ তার ক্রমবর্ধমান ইয়াছরিব সমর্থকদের সাথে সমঝোতা করেছিলেন, যাদের তিনি সাহায্যকারী বলে অভিহিত করতেন, যাদের মাধ্যমে তিনি তার ভবিষ্যতের সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করবেন। তিনি দ্রুত কাজ শুরু করতে উদ্গ্রীব ছিলেন, কিন্তু এটা হতে হবে তার দেয়া শর্তমতে। তার নিরাপত্তার জন্য লোহার মতো শক্ত নিশ্চয়তার দরকার ছিল, কিন্তু তার চেয়েও বড় কথা, তাদেরকে এমন একটা চুক্তিতে অঙ্গীকার করতে হবে যে তারা তাকে যুদ্ধেও সাহায্য করবে। তার শত্রুদের প্রতি তার ঘৃণা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তার ধর্ম গ্রহণ করতে যারা অস্বীকার করেছিল, তিনি তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছিলেন, এবং যারা তার উপর অত্যাচার করেছিলেন তাদের সাথে যুদ্ধ করার মানসিক প্রস্তুতি নিয়েছিলেন। তিনি যা বলেছিলেন সেটাই করতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় তিনি শুধু হুমকি দিয়েছিলেন, কারণ তা করার মতো সক্ষমতা তখন তার ছিল না। তার জন্য লোকবল দরকার ছিল। তিনি যদিও সেই সময় স্পষ্টভাবে কাউকে তার পক্ষে লড়াই করতে বলেননি। তাকে সুরক্ষা দেওয়ার জন্য তিনি যে জোট খুঁজছিলেন সেটা বেশ স্পষ্ট ছিল, সেই ইঙ্গিত গোত্র এবং গোত্ররা বুঝতে পেরেছিল বলেই তারা তাকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এখন তিনি প্রকাশ্যে যুদ্ধাভাবাপন্ন মনোভাব প্রকাশ করছেন। তিনি মুসাবকে নতুন ধর্মান্তরিতদের মধ্যে যুদ্ধের ধারণাটি ঢুকিয়ে দিতে নির্দেশ দেন, এবং যখন মুসাব দেখলেন অনুসারীরা যুদ্ধ করতে সম্মতি দিলেন, তিনি মুহাম্মদের কাছে এই খবর পাঠালেন। এই খবর শুনে মুহাম্মদ আবু বকরকে ঘোষণা করলেন যে তিনি এইমাত্র আল্লাহর কাছ থেকে একটি নতুন নির্দেশিকা পেয়েছেন, আমাকে যুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে। এটিকে ঐশ্বরিক ছাপ দিতে তাড়াতাড়ি কোরআনে রচিত হয়ে গেল, যুদ্ধের অনুমতি দেয়া হল তাদের, যাদেরকে আক্রমণ করা হচ্ছে, কারণ তাদের উপর নির্যাতন করা হয়েছে। নিশ্চয় আল্লাহ তাদেরকে বিজয় দানে সক্ষম। মুহাম্মদ একটি আনুষ্ঠানিক ও বাধ্যতামূলক অঙ্গীকার চেয়েছিলেন। পরবর্তী তীর্থ মৌসুমে ৭৩ জন পুরুষ এবং ২ জন নারীসহ মোট ৭৫ জন ব্যক্তিগতভাবে তাদের আনুগত্যের অঙ্গীকার করতে মক্কায় গিয়েছিলেন। সন্দেহ এড়াতে তারা ইয়াছরিবের বহু ঈশ্বরবাদীদের সাথে তীর্থযাত্রার অনুষ্ঠানে অংশ নেয়, যারা তাদের উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞ ছিল। মুসাবের সাথে আগেই সব ব্যবস্থা করা হয়েছিল, কোরবানির পশু বলির আগের রাতেই তারা মুহাম্মদের সাথে যোগ দেয়া। এটি এক আদর্শ সময়, কারণ বলিদানের পর তীর্থযাত্রীরা ৩ দিন পর্যন্ত খাওয়া দাওয়া, মদ্যপান, ঘুম এবং যৌনমিলনে ব্যস্ত থাকত, আর তাই তারা সম্পূর্ণ ক্লান্ত অবস্থায় রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেত। এইভাবে মধ্যরাতে যখন বাকি সবাই গভীর ঘুমের মধ্যে ছিল, তখন ষড়যন্ত্রকারীরা তাদের শিবির থেকে উঠে ছোট ছোট দলে আকাবার খাড়িতে চলে যায়, যেখানে মুহাম্মদ ১ বছর আগে ১২ জন ইয়াছরিবিকে ধর্মান্তরিত করেছিলেন। মুহাম্মদের সাথে ছিলেন তার এক চাচা আব্বাস। যদিও তখনও তিনি ধর্মান্তরিত হননি, তবে আব্বাস মুহাম্মদের সাথে অনেকটা সময় অতিবাহিত করেন এবং তার বিশ্বস্ত উপদেষ্টা হয়ে ওঠেন। মুহাম্মদের শত্রুদের সাথে আব্বাসের ব্যবসায়িক সম্পর্কের কারণে তিনি মুহাম্মদের সেরা সংবাদদাতা ছিলেন, যিনি তাকে তাদেরই একজন হিসেবে গণ্য করতেন।
ফাঁস হয়ে যাওয়ার ভয়ে অথবা তার লোকজনকে অনুসরণ করার ভয়ে মুহাম্মদ অন্য কারো কাছে এই সাক্ষাতের কথা প্রকাশ করেননি, এমনকি আবু বকর বা আলীর কাছেও নয়। ইয়াছরিবের ধর্মান্তরিতরা একত্রিত হওয়ার পর আব্বাস একটি পাথরের উপরে দাঁড়িয়ে একটি সংক্ষিপ্ত ভাষণ দেন, যেখানে তাদের সমাবেশের কারণ বর্ণনা করেন। প্রয়োজনে মুহাম্মদের পক্ষে যুদ্ধে যাওয়ার জন্য মুহাম্মদের প্রতি আনুগত্যের অঙ্গীকারের কথা বলেন, এই বলে যে আপনারা যদি মনে করেন যে তাকে বিরোধীদের হাত থেকে রক্ষা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে ধরে নিন আপনি সেই বোঝা ইতিমধ্যেই বহন করছেন। কিন্তু যদি আপনি মনে করেন আপনি বিশ্বাসঘাতকতা করবেন এবং আপনাদের কাছ থেকে চলে যাওয়ার পর তাকে পরিত্যাগ করবেন, তাহলে তাকে এখনই ছেড়ে যান। কারণ তিনি যেখানে আছেন সেখানেই নিরাপদে আছেন। তাদের মধ্যে একজন মুহাম্মদকে কিছু কথা বলার জন্য চিৎকার করে উঠলেন। মুহাম্মদ এগিয়ে এলেন, কিছু সূচনা বক্তব্য রাখলেন, কোরআনের আয়াত আবৃত্তি করে বললেন, আমি আপনাদের আনুগত্যের আহ্বান জানাচ্ছি। আপনারা আমাকে ঠিক সেই রকমভাবে সুরক্ষা দেবেন, ঠিক যেইভাবে আপনারা নারী ও সন্তানদের রক্ষা করেন। খাজরাজের এক নেতৃস্থানীয় ব্যক্তি উঠে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে তার গোত্রের ধর্মান্তরিতরা মুহাম্মদের শর্ত মেনে নিয়েছে। আমরা আমাদের আনুগত্য প্রকাশ করছি এবং আমরা সেই অস্ত্রধারী যোদ্ধা যাদের অস্ত্র ঐতিহ্যগতভাবে পিতা থেকে পুত্রের হাতে হস্তান্তর করা হয়েছে, কি বললেন তিনি। তবে আউসের একজন নেতা সতর্ক থাকার পরামর্শ দিয়ে মনে করিয়ে দিলেন, মনে রাখতে হবে জলাধারের ওয়েসেস পাশে বসবাসরত 3টি ইহুদি গোত্রের সাথে আমাদের দীর্ঘদিনের জোট ছিল। যদি আমরা মুহাম্মদকে অনুসরণ করি তাহলে আমাদের পূর্ববর্তী বন্ধন ছিন্ন করতে হবে, সাবেক মিত্রদের সাথে যুদ্ধ করতে হবে এবং তার ফলে হয়তো অপ্রত্যাশিত পরিণাম ভোগ করতে হতে পারে। তিনি মূলত মুহাম্মদের কাছ থেকে একটি নিশ্চয়তা চেয়েছিলেন যে মুহাম্মদ যদি আল্লাহর সাহায্য নিয়ে শত্রুদের বিরুদ্ধে বিজয়ী হয়ে যান তাহলে যেন তাদের পরিত্যাগ না করেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার লোকদের কাছে ফিরে যাবেন এবং আমাদের ছেড়ে চলে যাবেন? তাদের আশ্বস্ত করে মৃদু হেসে মুহাম্মদ বললেন, আমি আপনাদের এবং আপনারা আমার একজন। আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যারা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এবং যারা আপনাদের সাথে শান্তিতে থাকবে আমিও তাদের সাথে শান্তিতে থাকব। আরেকজন ব্যক্তি দলটিকে সতর্ক করে দিয়ে বলেছেন যে তাদের জেন ভ্রম ভাঙ্গে যে তারা কিসের সাথে জড়াচ্ছে, এবং তিনি বললেন, হে খাজরাজের লোকেরা, আপনারা কি বুঝতে পারছেন যে এই লোকটির প্রতি আপনার সমর্থনের অঙ্গীকার করার জন্য আপনাদের কি অঙ্গীকার করতে হচ্ছে? এটা হচ্ছে সকলের বিরুদ্ধে আলাদাভাবে যুদ্ধ করার অঙ্গীকার, যার মানে হচ্ছে অনন্তকালের যুদ্ধ, সমগ্র মানবজাতির বিরুদ্ধে যুদ্ধ করা, যতদিন না পুরো বিশ্ব অধীনে আসে। মুহাম্মদ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জান্নাতে একটি স্থান দেয়া হবে। এই কথা শুনে একজন ধর্মান্তরিত ব্যক্তি এতটাই উৎসাহী হয়ে ওঠেন যে তিনি পরামর্শ দেন যে তারা সকালেই মিনার নিকটবর্তী তীর্থ শিবিরে তীর্থযাত্রীদের জবাই করবে। মুহাম্মদ অবশ্য তার উত্তেজনা প্রশমিত করেন এই বলে যে আল্লাহ এখনও তাদের তা করতে নির্দেশ দেননি। জান্নাতের প্রতিশ্রুতি এই চুক্তিতে সিলমোহর দিয়েছিল। একের পর এক তারা এগিয়ে এসে মুহাম্মদের হাত ধরে এবং তাকে রক্ষা করার, তার পক্ষে যুদ্ধ করে তার ধর্ম প্রতিষ্ঠা করার এবং তার ধর্মের নির্দেশ মেনে চলবে বলে অঙ্গীকার করেন। তিনি প্রতিজ্ঞারত প্রত্যেক পুরুষকে তার হাত ধরতে দিলেন, কিন্তু তিনি 2 নারীকে তাকে স্পর্শ করা থেকে বিরত রাখলেন। অনুষ্ঠান শেষ হলে মুহাম্মদ তার প্রথম আদেশ জারি করলেন যে অঙ্গীকারকারীরা 12 জন নেতা নির্বাচন করবে। এই নেতারা হবেন অনেকটা যিশুর 12 জন শিষ্য হাওয়ারি বা ইহুদিদের 12 গোত্রের মতোই। যেমন 12 জন শিষ্য যিশুর কাছে ও 12টি গোত্র মুসার কাছে জবাবদিহি করতেন, তেমনি এই 12 জন নেতাও মুহাম্মদের কাছে জবাবদিহি করবেন। নির্বাচিত হওয়ার পর মুহাম্মদ অঙ্গীকারকারীদের ইয়াছরিবে ফিরে যেতে বলেন এবং পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার নির্দেশ দেন। এত সতর্কতা সত্ত্বেও মক্কাবাসীরা এই বৈঠকের কথা জানতে পারে এবং পরের দিন সকালে তাদের একদল নেতা যুদ্ধের ঘোড়ায় চড়ে খাজরাজ শিবিরে ঢুকে ব্যাখ্যা দাবি করে। হে আল খাজরাজের জনগণ, আমাদের কাছে তথ্য এসেছে যে আপনারা গতরাতে আমাদের লোকের সাথে দেখা করেছেন এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার শপথ নিয়েছেন। অভিযোগ ছুড়ে দেয়া হল। খাজরাজের তীর্থযাত্রীদের অধিকাংশই এ ব্যাপারে কিছুই জানত না, তাই এই অভিযোগে শুনে বিভ্রান্ত হয়ে পড়ে।
যারা জানত তারা মুখ বন্ধ করে রেখেছিল। মক্কাবাসীরা পিছিয়ে যায়, কিন্তু তারা নিশ্চিত ছিল যে একটি ষড়যন্ত্র চলছে, আর তাই তারা অন্যান্য গোত্র এবং গোত্রের লোকেদের সাথে এই বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছিল। সাধারণ হলেও একটি চুক্তি যে হয়েছিল সে বিষয়ে তারা নিশ্চিত ছিলেন। ইয়াছরিব তীর্থযাত্রীদের প্রধান যারা ছিলেন তারা তখন মিনায় একটি শিবিরে অবস্থান করেছিলেন, কিন্তু খাজরাজ এবং আউস গোত্রের ভেতর যারা ষড়যন্ত্র করে তীর্থযাত্রায় প্রবেশ করেছিল তারা ইতোমধ্যেই শহর ছেড়ে পালিয়ে গেছে। এই কথা জানতে পেরে মক্কাবাসীরা তাদের পিছু নেয়। তারা ষড়যন্ত্রকারীদের মধ্যে দুজনকে আটক করে। একজন হচ্ছে সাদ বিন উবাদা, ইয়াছরিবের একজন ব্যবসায়ী এবং খাজরাজের গুরুত্বপূর্ণ নেতা, এবং অন্যজন মুনইর বিন আমর। তবে তিনি পরে পালাতে সক্ষম হন। মক্কাবাসীরা সাদকে তার ঘাড়ের পেছনে হাত বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য মক্কায় ফিরিয়ে নিয়ে যায়, কিন্তু তিনি দাবি করেন তাকে এভাবে আটক করা অনুচিত, কারণ তিনি মুহাম্মদের রক্ষক মুতিম বিন আদির অন্যতম পুত্র জুবায়ের ইবনে মুতিমের সাথে সুরক্ষার চুক্তি করেছেন। এদিকে তিনি ছিলেন আবু সুফিয়ানের এক ঘনিষ্ঠজন হারিছের আত্মীয়। তিনি তাদের কাছে নিরাপত্তার প্রাপ্য, কারণ সাদ তাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন যখনই তারা ব্যবসার জন্য ইয়াছরিবে যেতেন। দুজন মক্কাবাসী সাদের দাবির সত্যতা নিশ্চিত করেছে এবং সাদকে ঠিক সময়মতে মুক্তি দেয়া হয়, যখন তার সঙ্গীরা তাকে মুক্ত করার জন্য মক্কায় হামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন। সাদের সঙ্গীরা পালিয়ে বেঁচে যাওয়া মুনইরের কাছ থেকে সাদের আটক হবার কথা জানতে পেরেছিলেন এবং তাকে উদ্ধারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ইয়াছরিবে ধর্মান্তরিতদের আনুগত্যে উৎসাহিত হয়ে মুহাম্মদ তার মক্কাবাসী অনুসারীদের হিজরত করার আদেশ দিয়েছেন। অলৌকিকতার প্রমাণ হিসেবে তিনি তাদের বলেন, আমাকে হিজরতের স্থানটি দেখানো হয়েছে, আমাকে দুই পাথরের মাঝখানের একটি লবণাক্ত সমভূমি দেখানো হয়েছে, যার দুই পাশে খেজুর গাছ দিয়ে ভরা। তিনি আসলে প্রাচীন লাভার বিছানার কথা বলেছেন, যা ইয়াছরিবকে পূর্ব এবং পশ্চিমে ঘিরে রেখেছিল। এইভাবে মক্কা থেকে দ্বিতীয়বার নির্বাসন শুরু হয় এবং বিশ্বাসীরা আগের অভিবাসীদের মতোই একই কৌশল ব্যবহার করেন। তারা ছোট ছোট দলে ভাগ হয়ে রাতের ঘুটঘুটে অন্ধকারে যাত্রা করেন। ইয়াছরিবে ঢুকেই তারা সাহায্যকারীদের সাথে যোগ দেন। মুহাম্মদ এখন তার নতুন মিত্র এবং ধর্মান্তরিতদের নাম দিয়েছেন সাহায্যকারী, আনসার। এই নির্বাসিতদের মধ্যে অনেকেরই মুহাম্মদের রচিত কোরআনের কিছু অংশ বা পুরোটা মুখস্থ ছিল, তাই তারা নতুনদের সাথে যোগ হয়েই তাদেরকে কোরআন শেখাতে থাকেন। পরবর্তী 2 মাসে 70 থেকে 100 জনের মতো অনুসারী উত্তরে স্থানান্তরিত হয়েছেন। মুহাম্মদ ও আবিসিনিয়াতে অবস্থানরত অনুসারীদের বার্তা পাঠান যে তাদের এখন ইয়াছরিবে আসার জন্য আল্লাহর অনুমতি আছে। কিছুদিনের মধ্যেই আবিসিনিয়ায় থাকাদের কেউ কেউ ইয়াছরিবে আসতে শুরু করেন। মুহাম্মদ তার মক্কাবাসী অনুসারীদেরকে ইয়াছরিবি সাহায্যকারীদের থেকে পার্থক্য করার জন্য একটি নাম দিয়েছিলেন, যাদের নাম হয়েছে মুহাজির বা হিজরতকারী। এই হিজরত সবার জন্য মসৃণভাবে হয়নি। যখন মক্কাবাসীরা আবিষ্কার করে যে সোহাইব নামের ধর্মান্তরিত মুক্ত কৃতদাস, যার ডাকনাম ছিল রোমান, হিজরতের প্রস্তুতি নিচ্ছেন, তখন তারা তাকে অকৃতজ্ঞ বলে। তার জন্য তাদের অবদান ভুলে যাওয়ার জন্য তাকে তিরস্কার করে এবং বন্দী করে। বাইজান্টিয়ামের কোথাও তিনি শিশু হিসেবে ধরা পড়েন, তাকে কৃতদাস হিসেবে বিক্রি করার জন্য মক্কায় আনা হয়, কিন্তু পরে তাকে স্বাধীন করে দেয়া হয় এবং তার প্রাক্তন মালিকের সুরক্ষার অধীনে থেকে তিনি উন্নতি লাভ করেন। মক্কাবাসীরা শুধু তখনই তাকে চলে যাওয়ার, হিজরতের অনুমতি দেয় যখন তিনি তার কাছে জমা রাখা টাকা ফিরিয়ে দিতে সম্মত হন। প্রথম দিকের ধর্মান্তরিতদের একজন এবং আবুল হাকামের ঘনিষ্ঠ আত্মীয় আয়াস উমরের সাথে গোপনে ইয়াছরিবের পথে যাত্রা করেন, কিন্তু আবুল হাকামের সহযোগীরা তাকে অপহরণ করে মক্কায় ফিরিয়ে আনে এবং তাকে বন্দী করে রাখা হয় যতক্ষণ না তিনি মুহাম্মদের ধর্ম ত্যাগ করেন। আবুল হাকাম মক্কাবাসীদের উপদেশ দেন, আপনারা আপনাদের মূর্খদের সাথে মোকাবেলা করুন, যেমনটা আমরা আমাদের এই নির্বোধদের মোকাবেলা করেছি। আয়াস পরে ইয়াছরিবে পালিয়ে যান, কিন্তু তিনি ভয় পেয়েছিলেন এই ভেবে যে তিনি মুহাম্মদের নিন্দা করার জন্য হয়তো জাহান্নামের আগুনে জায়গা করে নিয়েছিলেন, যদিও তা জোরপূর্বক করানো হয়েছিল। মুহাম্মদ তাকে এটা নিয়ে চিন্তা না করতে বলেন, কারণ চাপের মুখে ধর্মত্যাগী হওয়ার ভান করার অনুমতি দেয়া হয়েছে। আল্লাহ তাআলা তা জানতেন এবং অনুমোদন দিয়েছিলেন।
আকাবার বৈঠকের পর মুহাম্মদ ৩ মাসের মতো মক্কায় অবস্থান করেন ব্যক্তিগত বিষয়াদি গুছিয়ে নিতে, বিশেষত থেকেছেন বিশ্বাসীদের হিজরতের তত্ত্বাবধান করার জন্য। তিনি তার অনুসারীদের বললেন যে ঈশ্বর এখনও তাকে চলে যাওয়ার আদেশ দেননি। ৩ মাসের শেষে মক্কায় আর কোনো অনুসারী ছিল না। শুধুমাত্র তিনি, আবু বকর, আলী এবং তাদের পরিবার, মুষ্টিমেয় কর্মচারীরা এবং অল্প কিছু সংখ্যক বিশ্বাসী রয়ে গেলেন, যারা হয় বন্দী হয়েছিলেন অথবা মক্কা ছেড়ে যাওয়ার কথা ভেবে অসহায় বোধ করছিলেন। আকাবার অঙ্গীকার মুহাম্মদ ইয়াছরিবের সমর্থকদের কাছ থেকে নিরাপত্তার প্রতিশ্রুতি লাভ করেন এবং এই ইয়াছরিব পরে মদিনা নামে পরিচিতি পায়। ৬ ডজন লোক তীর্থযাত্রী হিসেবে ছদ্মবেশ ধরে তার ধর্মে অঙ্গীকারবদ্ধ হয়, যারাই তাকে অস্বীকার করবে তাদের সকলের বিরুদ্ধে লড়াই করবে এই শপথ করে। এই অঙ্গীকার মূলত মানবজাতির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, যা স্থায়ী হবে যতক্ষণ না বিশ্বের সকল মানুষ তার ধর্ম গ্রহণ করবে এবং তাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে বিশ্বাস করবে। এ সময়ের মধ্যে মুহাম্মদের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। মুতিম মারা যান এবং মুহাম্মদ যেমনটা ভেবেছিলেন তার ছেলেরা সুরক্ষা প্রত্যাহার করে নেয়া। যদিও সে এখন উন্মোচিত হয়ে গেছে, সুরক্ষাহীন, তবুও মক্কাবাসীরা তাকে মেরে ফেলার জন্য গডিমসি করছিলেন। সেই সময়ে মুহাম্মদের নিরাপত্তা ভেঙে পড়েছিল। মুতিম মারা যান আর মুহাম্মদের আনুমান মতোই তার ছেলেরা তাদের প্রতিরক্ষা তুলে নেন। এমনকি যদিও তিনি এখন উন্মুক্ত হয়ে পড়েছেন, তবু মক্কাবাসীরা তাকে হত্যা করতে ইতস্তত করছিল। কিছু নেতারা তাকে হত্যা করার বিরোধিতাও করছিলেন গৃহযুদ্ধের ভয়ে এবং প্রতিহিংসার চক্রে হয়তো আটকে যাবেন এই যুক্তিতে। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের পরিস্থিতি ডুবতে শুরু করেছিল। বছরের পর বছর ধরে তাদের নিষ্ক্রিয়তার ছাতার তলায়। মুহাম্মদ এখন ইয়াছরিবে তাদের বিরুদ্ধে শত্রুতার একটি কেন্দ্রীভূত গোত্র তৈরি করেছেন, যাদের যুদ্ধবাজের খ্যাতি ছিল। মক্কাবাসীরা এটাই ভয় পাচ্ছিলেন, যার ফলে তারা শেষ পর্যন্ত আক্রান্ত হতে পারে এবং তাদের বাণিজ্যও বিপন্ন হতে পারে। তাদের কাফেলারা হয় ইয়াছরিবের ভেতর দিয়ে বা তার আশেপাশে চলাফেরা করত। তারা যে পথেই থাকুক না কেন, তারা ইয়াছরিবের আওতার মধ্যেই থাকতেন। এই উপলব্ধি তাদের মেরুদণ্ডকে কাঁপিয়ে দিয়েছিল। তাদের অস্তিত্ব বাণিজ্যের উপর নির্ভর করত। পশুপালকদের মাংস এবং দুধ ব্যতিরেকে তাদের সমস্ত খাদ্য আমদানি করতে হতো। তার মানে পণ্য কেনার জন্য টাকা দরকার। মন্দির এবং তীর্থযাত্রার রাজস্ব ছাড়াও তাদের অর্থ আসত বৃহত্তর সিরিয়ার সাথে বাণিজ্যের মাধ্যমে। যদি বাণিজ্যের সেই পথ হারিয়ে যায়, তাহলে শহরটি ধীর গতিতে মরে যাবে। তবে অনেক দেরি হওয়ার আগেই তাদের মুহাম্মদের বিহিত করতে হবে। মক্কাবাসীরা একটি জরুরি মিটিংয়ের আহ্বান জানা। তাতে রাবিয়া ভ্রাতৃদ্বয়, আবু সুফিয়ান, আবুল হাকাম, নাদের আল হারিছ, উমাইজা বিন খালাফ, উকবাহ ইবনে মুয়াইত এবং আরও ডজনখানেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন, যার মধ্যে মুতিম আদির এক ছেলে এবং এক ভাইও ছিলেন। মুহাম্মদের প্রতি তাদের ক্ষোভ জোরালো হয়ে উঠল যখন তারা বিগত দশকে তার সৃষ্ট সকল বিঘ্ন এবং সংঘাতের কথা স্মরণ করলেন। তারা জানত যে তাদের একটা কিছু করতে হবে, কিন্তু কি করতে হবে তাতে তারা একমত হতে পারছিল না। কেউ কেউ তাকে ঘরে বন্দি রেখে চাবি দূরে ফেলে দেওয়ার পরামর্শ দিল। তারা অন্যান্য ঝামেলাকারীদের সাথে এমনটাই করছেন, কিন্তু এই ধারণাটি গ্রহণ করা হল না, কারণ তার অনুসারীরা সম্ভবত তাকে মুক্ত করার জন্য মক্কা আক্রমণ করবে, তারপর তাকে নির্বাসিত করবে। অন্য আরেকজন পরামর্শ দিল, সে যদি চলে যায় তাহলে আমরা তার থেকে মুক্তি পেয়ে যাব এবং আমরা আগের মতোই আমাদের কাজে মনোনিবেশ করতে সক্ষম হব। সেই পরামর্শটিও খারিজ হয়ে যায়। মক্কাবাসীরা একটি জরুরি মিটিংয়ের আহ্বান জানা। তাতে রাবিয়া ভ্রাতৃদ্বয়, আবু সুফিয়ান, আবুল হাকাম, নাদের আল হারিছ, উমাইজা বিন খালাফ, উকবাহ ইবনে মুয়াইত এবং আরও ডজনখানেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন, যার মধ্যে মুতিম আদির এক ছেলে এবং এক ভাইও ছিলেন। মুহাম্মদের প্রতি তাদের ক্ষোভ জোরালো হয়ে উঠল যখন তারা বিগত দশকে তার সৃষ্ট সকল বিঘ্ন এবং সংঘাতের কথা স্মরণ করলেন। তারা জানত যে তাদের একটা কিছু করতে হবে, কিন্তু কি করতে হবে তাতে তারা একমত হতে পারছিল না। কেউ কেউ তাকে ঘরে বন্দি রেখে চাবি দূরে ফেলে দেওয়ার পরামর্শ দিল।
তারা অন্যান্য ঝামেলাকারীদের সাথে এমনটাই করছেন, কিন্তু এই ধারণাটি গ্রহণ করা হল না, কারণ তার অনুসারীরা সম্ভবত তাকে মুক্ত করার জন্য মক্কা আক্রমণ করবে। তারপর তাকে নির্বাসিত করবে। অন্য আরেকজন পরামর্শ দিল, সে যদি চলে যায় তাহলে আমরা তার থেকে মুক্তি পেয়ে যাব এবং আমরা আগের মতোই আমাদের কাজে মনোনিবেশ করতে সক্ষম হব। সেই পরামর্শটিও খারিজ হয়ে যায়। তাহলে এটি ইয়াছরিবের লোকজনকে দিয়ে মক্কার বিরুদ্ধে ঝামেলা সৃষ্টি করার জন্য সুযোগ করে দেবে, যেটা মুহাম্মদ চাচ্ছিলেন। আবুল হাকাম যুক্তি দেখান, একমাত্র উপায় হচ্ছে মুহাম্মদকে হত্যা করা, কিন্তু একজন এই কাজটি করতে পারবে না, তাদের দায়িত্ব ভাগ করে দেয়া উচিত। তিনি প্রত্যেক গোত্রের একজন পুরুষ বেছে নিলেন যারা বয়সে তরুণ, শারীরিকভাবে শক্তিশালী। তারা একসাথে তাকে তলোয়ার ঢুকিয়ে দেবে এবং একইভাবে হাশিমি গোত্র বাদে সকল মক্কাবাসী গোত্র মুহাম্মদের রক্তের জন্য দায়ী থাকবে। আব্দুল মুত্তালিবের বংশধরদের কি সবার বিরুদ্ধে গর্জে ওঠার সাহস হবে? তখন রক্তের টাকা গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না এবং অংশগ্রহণকারী সকল গোত্রই এই অর্থ প্রদানে অবদান রাখবে। এই কথামতেই আলোচনা শেষ হল। মক্কাবাসী আবুল হাকাম যেভাবে মুহাম্মদকে হত্যা করার পরামর্শ দিয়েছিলেন, সেইভাবে হত্যাকাণ্ড সংগঠিত করতে রাজি হয়েছিলেন। মক্কায় এই কথা গোপন রাখা কঠিন ছিল। খাদিজার বাড়িতে অবস্থান নেয়া মুহাম্মদ এই ষড়যন্ত্রের কথা জানতে পেরেই পালানোর পরিকল্পনা করেন। তিনি মনে করেছিলেন আততায়ীরা সম্ভবত রাতে বাড়িতে ঢুকে সে যখন ঘুমিয়ে থাকবে তখন আক্রমণ করবে। তিনি আলীকে আদেশ দিলেন চামড়ার চাদরের নিচে বিছানায় শুয়ে থাকতে। হয় মুহাম্মদ তার চাচাত ভাইকে তার ধর্মের জন্য উৎসর্গ করতে চেয়েছে, অথবা তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে মক্কাবাসীরা তাদের তলোয়ার হঠাৎ কম্বলের নিচে ঢুকিয়ে দেবে না। তারা অবশ্যই কম্বলটা টেনে দেখবে নিচে কে শুয়ে আছে। ইতোমধ্যে মুহাম্মদ সম্ভবত মহিলাদের পোশাক পরে নেন এবং একটি পর্দা পরেন, যাতে তার বাড়ির আশপাশের লোক চিনতে না পারে। সেখান থেকে লুকিয়ে তিনি আবু বকরের বাড়িতে চলে গেলেন। সম্ভবত সরল মুখে মুহাম্মদ তার বন্ধুকে জানান যে ঈশ্বর তাকে ইয়াছরিবে হিজরত করার আদেশ দিয়েছেন এবং আবু বকরকে তার সঙ্গী হতে হবে। যখন মুহাম্মদ তাকে বললেন যে ঈশ্বর তার নাম সঙ্গী হিসেবে উল্লেখ করেছেন, তখন আবু বকর এতটাই অভিভূত হয়ে গেলেন যে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তাদের নষ্ট করার এত সময় ছিল না। মক্কাবাসীরা এই প্রতারণা আবিষ্কার করার সাথে সাথে তল্লাশি শুরু করবে। মুহাম্মদ এটা ভেবেছিলেন তার শত্রুরা জানত যে তিনি ইয়াছরিবের দিকে যাচ্ছেন, তাই তারা প্রথমে উপত্যকার উত্তর অংশ এবং ইয়াছরিবের দিকে যাওয়ার রাস্তায় তল্লাশি করবে। মুহাম্মদ ও আবু বকর তাই পায়ে হেঁটে প্রায় 5 মাইল দক্ষিণে চলে গেলেন এবং একটা গুহায় লুকিয়েছিলেন। শুধুমাত্র আবু বকরের কিশোরী কন্যা আসমা, তার ছেলে আবদুল্লাহ এবং তার ব্যক্তিগত দাস আমির ফুহায়রা তাদের অবস্থান সম্পর্কে জানতেন। গোপন আস্তানায় যাওয়ার আগে আবু বকর একজন বেদুইন পথ প্রদর্শককে ভাড়া করেন, যিনি 2টি অশ্বারোহী উট নিয়ে তাদের কাছে সময়মতো আসেন এবং এই বেদুইন পাহাড় ও উপত্যকার পেছনে দিয়ে তাদের ইয়াছরিবে পৌঁছে দিয়েছিলেন। মুহাম্মদ ইয়াছরিবে পালিয়ে গেলেন। মুহাম্মদের ধর্মপ্রচারের প্রচেষ্টায় উদ্বিগ্ন হয়ে মক্কাবাসী নেতারা তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তিনি তাদের ষড়যন্ত্রের কথা জানতে পারেন এবং তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আবু বকরের সাথে মক্কা থেকে পালিয়ে যান। তারা দুজন 3 দিন একটি গুহায় লুকিয়েছিলেন এবং উটের পিঠে সাওয়ার হয়ে মরুভূমি দিয়ে রওনা দেন এবং রাতে রওনা দেয়া শনাক্তকরণ এড়াতে 2 সপ্তাহের যাত্রার পর ইয়াছরিবে পৌঁছে যান, যেখানে তিনি পরবর্তী 10 বছর থাকবেন। যখনই মক্কাবাসীরা বুঝতে পারল যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে, তখনই মুহাম্মদের মাথার দাম ধার্য করা হল যে কেউ তাকে ধরে নিয়ে আসবে, তার জন্য থাকবে 100টি উট। প্রচণ্ড সূর্যের তাপের মধ্যেও তারা মক্কার চারিপাশে প্রতি মাইল খুঁজতে থাকে। কিছু জানতে পারে এমন সবাইকে জিজ্ঞাসাবাদ করছিলেন। মুহাম্মদ ও আবু বকর গুহার উদ্দেশ্যে রওনা হওয়ার পরের দিন আবুল হাকাম আবু বকরের বাড়িতে এসে আসমার কাছ থেকে তার অবস্থান জানতে চান। আসমা বলেন তিনি জানেন না। এই কথা শুনে আবুল হাকাম তার মাথার একপাশে আঘাত করেন, কিন্তু কোনো লাভ হয়নি, সে তবুও কথা বলেনি। মুহাম্মদ ও আবু বকর 3 দিন গুহায় ছিলেন। আসমা তাদের খাদ্য ও জল নিয়ে আসেন যা তাদের যাত্রাপথের জন্য দরকার ছিল।
যাওয়া আসার সময় তিনি একটি ছাগলের পালের সামনে দিয়ে হেঁটে যেতেন, যাতে কেউ তার পদচিহ্ন খুঁজে না পায়। ছাগলগুলোর দেখাশোনা করা সেই মেষপালক নিজেও পালাচ্ছিল। মক্কায় আবু বকরের ছেলে আবদুল্লাহ শহরবাসীর সাথে মিশে জানার চেষ্টা করতেন তারা কি করতে চাচ্ছে এবং প্রতিরাতে মুহাম্মদের কাছে তথ্য দিতেন। এক পর্যায়ে একটি অনুসন্ধানকারী দল গুহার কাছাকাছি চলে আসে, কিন্তু প্রবেশপথটি উপেক্ষা করে চলে যায়। তৃতীয় দিনে যখন অনুসন্ধানকারীরা সব জায়গা দেখা শেষ হয়েছে বলে ভেবে নেয় তারা হাল ছেড়ে দেয়া, তখন বেদুইন পথপ্রদর্শক ও আবু বকরের দাস আমির ফুহায়রা তাদের উট নিয়ে হাজির হয় এবং এই চারজন ইয়াছরিবের দিকে যাত্রা শুরু করেন। পথপ্রদর্শক তাদের প্রথমে আরও দক্ষিণে নিয়ে গেল এবং পরে পশ্চিমে ফিরে যাত্রা শুরু করল। উত্তর দিকে মোড় নেয়ার আগে তারা লোহিত সাগরের দিকে অর্ধেকটা পথ পাড়ি দিলেন। সমস্ত পথ আঁকাবাঁকা চলতে থেকে তারা প্রায় 2 সপ্তাহ সফর করলেন। তাদের যাতে কেউ খুঁজে না পায় এজন্য তারা মূলত মানববসতিহীন এলাকা দিয়ে যাচ্ছিলেন। অবশেষে তারা ইয়াছরিব পৌঁছলেন, ক্লান্ত, পরিশ্রান্ত কিন্তু বিপদমুক্ত। আবু বকর তার সর্বশেষ সম্বলটুকু নিয়ে এসেছিলেন। বছরের পর বছর ধরে মুহাম্মদের ধর্মের জন্য মূল্য দিতে গিয়ে তার সম্পদ 40,000 দিরহাম থেকে 6,000 দিরহামে নেমে আসে। জল, চামড়ায় মোড়ানো জিনিসপত্রের মাঝে মোটামুটি 50 পাউন্ড রূপার মুদ্রা গুজে উঠে বোঝাই করে নিয়ে আসেন। মুহাম্মদ পরবর্তীতে তার রচিত কুরআনে পালিয়ে আসার এই ঘটনাগুলো লিপিবদ্ধ করেন। ওনার ঈশ্বরের কণ্ঠে উনি বললেন, আর যখন কাফিররা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করছিল, তোমাকে বন্দী করতে অথবা তোমাকে হত্যা করতে কিংবা তোমাকে তাড়িয়ে দিতে, আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও ষড়যন্ত্র করেন। আল্লাহ হচ্ছেন ষড়যন্ত্রকারীদের মধ্যে উত্তম গু। হেরা পর্বতের গুহার অভিজ্ঞতা লাভের পর 13টি বছর পার হয়ে গেছে। সেই সময়ে তিনি আরও বেশি উজ্জ্বল আলো ঝলমলে আকৃতি এবং আরও অদ্ভুত সব শব্দ শুনেছিলেন। তিনি সেসবের অর্থ নিয়ে ভুল সিদ্ধান্তে এসেছিলেন। সংঘাতের সময়কালীন রচিত আয়াতের অর্ধেকের বেশি পরে তার কুরআনে সন্নিবেশিত হয়েছিল, আর সেই আয়াতসমূহ আর সেগুলোর বিরোধিতাকারীদের প্রতি সংঘর্ষ উস্কে দেয়ার মধ্য দিয়ে তিনি তার ধর্মের ভিত্তি নির্মাণ করেছিলেন। মুহাম্মদের মাঝে বিগলিত ঘৃণা দিয়ে পূর্ণ উত্তপ্ত লাভার একটি প্রকোষ্ঠ তৈরি হয়েছিল। এটি ক্রমশ উপর দিকে বেরিয়ে আসতে চাপ দিচ্ছিল। এমনকি 53 বছরের পুরনো বাড়িঘর ফেলে আসার পরেও স্বর্গ থেকে মক্কাবাসীদের উপর বর্ষিত অভিশাপের মাঝে তার এই ঘৃণার লাভা টের পাওয়া যাচ্ছিল। হাতের তালুতে 2 কান ঢেকে উটের মতো হাঁটু গেড়ে বসে 2 বাহু 2 পাশে মেলে দিয়ে শরীর সামনের দিকে ঝুঁকিয়ে কপাল মাটিতে স্পর্শ করার ভঙ্গিতে তিনি মক্কাবাসী আর তাদের প্রথম সন্তানের মৃত্যুর জন্য প্রার্থনা করতেন। তিনি তাদের উপর প্লেগ, গুটিবসন্ত আর দুর্যোগের শাস্তির জন্য প্রার্থনা করতেন। হে ঈশ্বর, তুমি তাদের উপর জোসেফের মতো আমার জন্য 7টি বছর প্রদান করো। এটা ছিল খ্রিস্টীয় 622 সাল, কিন্তু মুহাম্মদের অনুসারীরা ইয়াছরিবে পালিয়ে যাওয়ার পর থেকেই তাদের বর্ষপঞ্জিকার গণনা শুরু করে। তারা এটাকে হিজরতের বছর বলে থাকে। এটাই হল মুহাম্মদের ঈশ্বরের ধারণার উপর নিজেকে সমর্পণের প্রথম বছর। এটিই ছিল সেই বছর যখন মুহাম্মদ তার ঈশ্বরের ধারণার কাছে মাথানত করতে অস্বীকার করা সবার উপর এবং বিচ্ছিন্নভাবে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এটি ছিল পুরো বিশ্বের উপর যুদ্ধের বছর।